সবাইকে স্বাগতম ইংলিশ গ্রামার টেন্স লেসন 5 এ। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। চলুন প্রথমে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা জেনে নিই। কোনো কাজ শুরু হয়ে বা আরম্ভ হয়ে এখনো চলছে এরকম কিছু বোঝালে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। চলুন আমরা এবার স্ট্রাকচার এবং ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে সংজ্ঞাটা আরো ক্লিয়ার হয়ে নিই। দেখুন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাজ বিন হ্যাভ বিন হবে অথবা হ্যাভ বিন হবে প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি। যেহেতু কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস মানে হচ্ছে যত কন্টিনিউয়াস হবে সবগুলোর মানে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এরপর হচ্ছে প্লাস সিন্স অথবা ফ্রম অথবা ফর প্লাস অবজেক্ট। স্ট্রাকচারটা একটু বড় মনে হইলেও এটা খুবই সহজ। চলুন আমরা আরো সহজে বিষয়টা এক্সপ্লোর করি। আমি 2 দিন ধরে কাজটি করিতেছি, মানে আমি 2 দিন আগে কাজটা শুরু করছি কিন্তু কাজটা এখনো চলতেছে। এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা। কোনো কাজ পূর্বে শুরু হয়ে আরম্ভ হয়ে এখনো চলতেছে। ইংলিশে হবে হচ্ছে আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 days। তো এখন দেখুন সাবজেক্ট আই এর পরে হ্যাভ বিন হয়েছে, এখন কখন হ্যাজ বিন হবে, কখন সিন্স ফ্রম বা ফর কখন ব্যবহার হবে, চলুন আমরা সেটা সম্পর্কে একটু নোট দেখে ক্লিয়ার হয়ে নিই। ইম্পর্টেন্ট নোটে প্রথমত সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে হি শি ইট, কোনো ব্যক্তি বস্তু জায়গা বা প্রাণীয় নাম বোঝালে হ্যাজ বিন হবে, এবং আই উই ইউ দে এবং অন্যান্য যত ফ্লোরাল আছে সাবজেক্ট সবগুলোর পরে হ্যাভ বিন হবে। আমরা একটু আগে পড়ছি আই হ্যাভ বিন, আই এর পরে হ্যাভ বিন হয়েছে। দেখুন সর্বশেষে ছোট্ট একটা মার্ক করা আছে, সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ের প্রাপ্তি বোঝাতে ফর ব্যবহার হবে। ফরটা কখন ব্যবহার হবে? নির্দিষ্ট সময়ের প্রাপ্তি। দেখুন আমরা এই তিনটা বিষয়গুলো আমরা এক্সাম্পল দেখে আরো ক্লিয়ার হয়নি। প্রথম এক্সাম্পল আমরা অলরেডি জানি, আমি 2 দিন ধরে কাজটি করতেছি। আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 days। তারপর হচ্ছে সে 2 ঘন্টা যাবত পড়িতেছে। হি হ্যাজ বিন রিডিং ফর 2 hours। দেখুন এখন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইছে হি, হির পরে হ্যাজ বিন হবে অবশ্যই। রিডটা মেইন ভার্ব, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স ভার্বের সাথে আইএনজি যোগ হইছে রিডিং, আর উপর হচ্ছে ডুইং। এরপর হচ্ছে ফর 2 hours। দেখুন আমরা একটু আগে পড়ছি যে ফরটা কখন হবে? নির্দিষ্ট সময়কে নির্দিষ্ট সময়ের প্রাপ্তিটার জন্য ফর ব্যবহার হবে। এখন নির্দিষ্ট সময় হয়েছে কিনা, 2 hours মানে হচ্ছে নির্দিষ্ট সময়, এবং উপরে আপনি যদি দেখেন ওয়ার্ক ফর 2 days, এই যে ওয়ার্ক ফর 2 days নির্দিষ্ট করে দিয়েছে, 1 দিন 2 দিন 1 ঘন্টা 2 ঘন্টা এরকম নির্দিষ্ট যদি করে দেন তাহলে সেখানে ফর ব্যবহার হবে। চলুন আমরা আরেকটা নোট দেখি। দেখুন নোটটা একসাথে বলে দেওয়া যায়, তো আমি সেটা স্লাইস করছি, ভাগ ভাগ করছি, টুকরা টুকরা করছি শুধুমাত্র আপনাদের বোঝার সহজ হওয়ার জন্য। দ্বিতীয় নোটে বলা হচ্ছে যে সিন্স ব্যবহার হয় শুধুমাত্র পয়েন্ট অফ টাইম, ফার্স্ট টেন্সকে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে দিন কিংবা বার এর ক্ষেত্রে সিন্স অর ফ্রম হয়। এখন এই সিন্সটা কখন ব্যবহার হবে আমরা এর পরবর্তীতে একটা এক্সাম্পল দেখবো। তৃতীয় নাম্বার বলা হচ্ছে সব টেন্সের ক্ষেত্রে ফ্রম ব্যবহার করা যায়। চলুন আমরা এবার এক্সাম্পল দেখি দুইটার। দেখুন সে সকাল থেকে পড়িতেছে। হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। এখন এটা কিন্তু নির্দিষ্ট করা নাই যে কখন পড়তেছে, কত ঘন্টা পড়তেছে, কত দিন পড়তেছে, এটা শুধু সকালটাকে নির্ধারণ করা হয়েছে। তার মানে হচ্ছে অতীত, মানে হচ্ছে আপনি যখন দুপুরে কথাটা বলতেছেন বা যখন বা বিকালে কথা বলতেছেন, আপনি তখন বললেন যে হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। সিন্স মর্নিং মানে হচ্ছে সকালবেলা থেকে সে পড়তেছে, কিন্তু সকালবেলা কয়টা থেকে কয়টা সেটা কিন্তু নির্দিষ্ট হয় না। সুতরাং অনির্দিষ্ট অতীত বুঝাইতে গেলে আপনাকে সিন্স ব্যবহার করতে হবে। ওকে, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। 2 নাম্বার হচ্ছে ফাহিম গত সোমবার হইতে জ্বরে ভুগিতেছে। ফাহিম হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স সানডে লাস্ট। তো আশা করতেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আপনাদের ক্লিয়ার হয়েছে। তো ইম্পর্টেন্ট নোটগুলো দেখে নতুন নতুন এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করুন। তো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।